নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। প্লিজ পাশে থেকো, সবাই পজিটিভ থেকো। আজকে দেখে নেবো তোমার পার্টনার এই সম্পর্কে কি চায়, মন থেকে সে কি চায়, এই সম্পর্কে কি পরিবর্তন চায়, কি চায় সম্পর্কের মধ্যে। চলো দেখে নি। মোট 9টা কার্ড নেবো, এখান থেকে নেবো একটা কার্ড ব্লেসিং বা বার্তা হিসেবে। আজ কোনো ক্লিয়ারিফাই করবো না, এটা থেকে 4টে নেবো, এটা থেকে 4টে নেবো। দেখে নেবো তোমার পার্টনারের মনে কি চলছে এই সম্পর্ককে নিয়ে, এই সম্পর্কতে সে কি পরিবর্তন চায়, এই সম্পর্কের মধ্যে সে কি চায়। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও নিজের প্রিয় মানুষটার সাথে। আর জেনারেল রিডিং সবাই দেখতে পারো, সবার জন্য। যার মনে যে সম্পর্কটা নিয়ে, যেটা যদি কিছু থাকে সেরকম সম্পর্ক নিয়ে ভাবনা, তো সে সেটাকে মনে করে দেখতেই পারো। এখানে প্রত্যেকে দেখতে পারো, তবে যেহেতু জেনারেল রিডিং, যতটা মিলবে ততটা নেবে এনার্জি, যতটা মিলবে না ততটা ছেড়ে দেবে, কারোর না কারোর জন্য মেসেজ হয়ে যাবে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। চলো দেখে নিই তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন চাইছে। তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্টনার মন থেকে কি পরিবর্তন চাইছে। এখান থেকে 4টে কার্ড নেবো, আর একটা দিক থেকে 4টে কার্ড নেবো। প্লিজ জানতে হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনার এই মুহূর্তে মন থেকে কি চাইছে পরিবর্তন। আচ্ছা, কিছুটা তোমাদের সাথে মিলতে পারে, যেহেতু আমি এনার্জি দুজনেরই নিচ্ছি। তোমার মনের তার মনে হতে পারে, আবার কিছুটা তোমাদের মিউচুয়ালও হতে পারে। আমি তোমার পার্টনার বলি বলছি, তোমরা তোমাদের মতন করে একটু অ্যাডজাস্ট করে নেবে। যদি তোমার সাথে মেলে সেটাও কোনো অসম্ভব কিছুই না, সবার আমি এনার্জি নিচ্ছি যাদের যাদের মিলতেই পারে। প্লিজ জানতে হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনাররা এই সম্পর্কে কি পরিবর্তন চায়, কি ভাবছে এই সম্পর্ক নিয়ে। প্লিজ জানতে হেল্প করো। আর একবার সাফল করে নেবো। প্লিজ পজিটিভ থেকো, প্লিজ জানতে হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনার এই সম্পর্ক নিয়ে কি চাইছে। এখানে কেউ খুব ভালো করে স্পিরিচুয়াল গ্রোথ নিচ্ছ, তা গ্রোথ হচ্ছে। এখানে কারোর কোনো একটা কোনো সোল পারপাসে তোমরা এক হয়েছো। তোমার পার্টনার অন্তত এই সম্পর্কটাকে নিয়ে এটাই ভাবে যে তোমাদের কোথায় কোথাও একটা এই এক হওয়ার পেছনে কিছু তো একটা কারণ আছে। কোথাও থেকে তো সবকিছু সম্পর্কটার সঙ্গে তো তার তোমাদের যে বোঝাপড়া বলো বা তোমাদের যে টান বলো সেটা সম্পূর্ণ আলাদা। তো অদ্ভুত ভাবে তোমার পার্টনার একটা কিছু ফিল করে, যে ফিলিংসটা ভীষণ ভালো, কোনো খারাপ এখানে নেই। সেইটাই ফিল করে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো একটা আছে যেটা সব থেকে আলাদা। আর তোমার পার্টনার এখানে এটাও ফিল করে যে তোমাকে সে একটু স্পিরিচুয়াল দেখে, যে তোমার মধ্যে কোনো কিছু গড গিফট আছে, যেটা তুমি ঈশ্বরের থেকে পেয়েছো, যেটা ব্লেসিং হিসেবে তোমার জীবনে আছে। হতে পারে তুমি খুব ভালো হিলার, বা হতে পারে তোমার এনার্জি অরা ভীষণ ভালো, যেটা তোমার পার্টনারেরও ভালো লাগে। তো কোথাও তোমার পার্টনার তোমাকে একজন স্পিরিচুয়াল পার্সন দেখে, এবং শুধু চায় না, কেউ তো আছো স্পিরিচুয়াল পার্সন। তবে এখানে যেই থাকো না কেন, সে কিন্তু কখনোই নিজেকে প্রকাশ করে না। প্রকাশ করে না, যখন প্রয়োজন সে নিশ্চয়ই প্রকাশ করবে, কিন্তু অহেতুক কোনো দেখানো বা তাকে দেখিয়ে অতটা বোঝে যাওয়া। তবে হ্যাঁ, একটা কথা বলবো, যারা একটু স্পিরিচুয়াল পার্সন না, যাদের মধ্যে সত্যি কিছু না কিছু গিফট থাকে, গড গিফট যেটাকে বলা হয়, তো সেখান থেকে দেখবে তাদের একটা আলাদা ভাইব্রেশন থাকে। আমি অরার কথা বলছি, এখানে দেখতে কিন্তু কোনো কথা হচ্ছে না, শুধুমাত্র বলছি অরা আর ভাইব্রেশন, সেটা কিন্তু মানুষ ফিল করতে পারে। যারা হয়তো আধ্যাত্মিক জগতের লোক তারা অনেকটা বেশি বুঝতে পারে, কিন্তু যারা আধ্যাত্মিক জগতের নয় তারাও কিন্তু তাদের ভাইব্রেশনটা খুব সুন্দরভাবে ফিল করতে পারে। তোমার পার্টনারও হয়তো সেইভাবে পারে, বা তোমার পার্টনার নিজেও হয়তো কোনো স্পিরিচুয়াল ব্যক্তি। তো এখানে তোমার পার্টনার কিছু ভাবে যে তোমার কিছু হিডেন পাওয়ার আছে, যেগুলো তুমি চাইলেও কাজে লাগাতে পারো, বা হয়তো কিছু মুহূর্তে লাগাও, সেটা কিন্তু ভালো দিক দিয়ে। এখানে কিন্তু
কার্ডটা এসছে হাই প্রিস্টেজে, তার মানে কিন্তু এখানে ভালো কার্ডই বলছি। যা কিছু তোমার মধ্যে তোমার পার্টনার দেখে সেটা কিন্তু খুব পজিটিভ ভাইব্রেশন। তুমি চাইলে কোনো মানুষকে হিল করতে পারো, মোটিভেট করতে পারো। তুমি তোমাকে মানুষের যদি কিছু সমস্যা বলে সেখান থেকে সে একটা কিছু না কিছু রাস্তা পায়। তার মানে তুমি যেখানে যাও বা তুমি যার জীবনে যাও ওটা একটা তুমি লাকি হিসেবে তার জীবনে কাজ করো। তুমি যার সঙ্গে জুড়ে থাকবে, তুমি যার সঙ্গে এনার্জি দিয়ে যুক্ত থাকবে, দেখবে তার কিছু না কিছু ভালো হতেই থাকবে। এখানে ভালো মানে আমি সেটা বলবো না সবসময় একদম মিরাকেল ঘটে যাবে, এই হচ্ছে সেই হচ্ছে এরকম বলছি না, কিন্তু যদি কোনো মানুষের সঙ্গে তুমি মন থেকে অ্যাটাচ হয়ে যাও, এবং শুধু তাই না, যদি সেই মানুষটা যদি তোমার সঙ্গে মন থেকে অ্যাটাচ হয় এবং তোমাদের যদি একে অপরের এনার্জিকে তোমরা খুব ভালোভাবে কানেক্ট করতে পারো, তো দেখবে যে উল্টো দিকে মানুষটা কিন্তু অনেক কিছু ভালো হচ্ছে জীবনে, কিছু না কিছু ব্লেসিং টাইপেরও আসছে। এটা তোমার দুজনের ক্ষেত্রেও হতে পারে, কারোর একজনের ক্ষেত্রেও হতে পারে। তোমার পার্টনার অন্তত এটা তোমার ভাবে তোমাদের সম্পর্ককে নিয়ে, যে তুমি খুব স্পিরিচুয়াল ব্যক্তি একজন, যার মধ্যে হিডেন অনেক পাওয়ার আছে, যেটা হয়তো ডিভাইন অ্যাঞ্জেল ঈশ্বরের তরফ থেকে পাওয়া। কিন্তু তুমি তোমার নিজেকে সেভাবে কখনোই সামনে আনো না। যতটুকু দরকার, যেখানে দরকার সেটুকুই দেখাও তোমাকে। তোমার সেরকম কিছু তুমি কাউকে বোঝানোর চেষ্টা করো না যে তোমার মধ্যে কি গুণ আছে বা তুমি কতটা স্পিরিচুয়াল। এটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েটও করে, কিন্তু তোমার পার্টনার অন্তত জানে যে তোমার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আছে, এবং সেটাও ঈশ্বরের দেওয়া। আর এই সম্পর্কটাকে ওই জন্য তোমার পার্টনার এইভাবে দেখে, যেটা কোনো একটা এমন কানেকশন যেটা যেটা স্পিরিচুয়াল কানেকশনের মধ্যে পড়ে, যে কানেকশনের গভীরতাটা অনেক বেশি। আর কিভাবে তোমাদের সম্পর্ক নিয়ে, তোমাদের পার্টনার আর কিভাবে তোমাদের সম্পর্ক নিয়ে। এখানে একটু বলে দেবো, এটা একটু দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার 369, ঠিক আছে? অ্যাঞ্জেল নাম্বার আবারও বলবো 369, এটা একটু দেখে নিও। এখানে বলবো যে তোমরা একটা কেউ তো আছো যে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, এবং খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে। অন্তত তোমার পার্টনার সেটাই ভাবছে যে খুব শীঘ্রই এখানে কিছু ভালো পরিবর্তন আসবে তোমাদের সম্পর্কে। তোমাদের মধ্যে যে কন্টিনিউ একটা গ্যাপ আছে, বা হয়তো যারা সেপারেশনে আছো, বা এরকমও হতে পারে যে অনেকে কন্ট্যাক্টে আছো কিন্তু হয়তো কথায় কথায় ঝগড়া হয়ে যাচ্ছে, কথায় কথায় মনোমালিন্য হয়ে যাচ্ছে। কথা তো হচ্ছে কিন্তু কথা হলেই হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ঝগড়া হচ্ছে বা কিছু, তার মানে কি এনার্জিটা ডিস্টার্ব আছে, না তোমার না তোমার পার্টনারের, না তো দুজনের। তো সেক্ষেত্রে বলবো একটু মেডিটেশন করো, দেখবে যে অনেক কিছু তোমরা সলিউশন পেয়ে যাবে সেখান থেকে। যত নিজের সঙ্গে কানেক্ট করতে পারবে, যত প্রকৃতির সঙ্গে কানেক্ট নিজেকে করতে পারবে, কানেক্টেড রাখতে পারবে, তত দেখবে সেখান থেকে সমস্যাগুলো তোমাদের আস্তে আস্তে সরে যাচ্ছে। কারণ আমি একটা কথা সবসময় বলি, যেটা আমরা সবাই জানি, যে প্রকৃতি আমাদের মা, আর মায়ের সাথে যত আমরা যুক্ত হব তত সেখান থেকে কিছু না কিছু ভালোই পাবো। তো অতি অবশ্যই এখানে বলবো যে কেউ তো আছো যা, আচ্ছা এখানে না কারোর একটা এনার্জি শিফট করছে, ঠিক আছে? এখানে এনার্জি শিফটিং এর ব্যাপারও আছে। এখানে এনার্জি কারোর শিফট করছে, এখানে কারোর মঙ্গল খুব স্ট্রং আছে, এখানে কারোর শুক্র খুব স্ট্রং আছে। আর মঙ্গল আর শুক্র, বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? এখানে কেউ আছো যে একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তো অতি অবশ্যই একটা জিনিস বলবো, তোমরা ভীষণভাবে যুক্ত, মানসিক দিক দিয়ে যুক্ত, তোমরা স্পিরিচুয়াল দিক দিয়ে যুক্ত, তোমাদের একটা লাইট আছে, মানে ফ্লেম যেটা, তোমরা সেখান দিয়েও যুক্ত একে অপরের সঙ্গে। তো অতি অবশ্যই দেখো তোমরা যে এখানে কানেকশনটা খুব ডিপ কানেকশন, একটা ভালো কোনো কানেকশনে আছো। এত ভালো কানেকশনে আছো বলে এই কার্ডটাও এসছে। তো দেখো মানুষের মনে যেটা চলে সেরকম তো কিছুটা একরকমই চলে, যে এটা যখন ভাববে সে সেটাই ভাববে। তো ঠিক সেরকম তোমার পার্টনার যে তোমার খুব স্পিরিচুয়াল দেখে, এবং তার মধ্যে এটাও দেখে তোমার মধ্যে একটা গুণ বিশেষ, যে তুমি হয়তো অনেক কিছু জানো, অনেক কিছু করতে পারো, সেটা প্রকাশ্যে আনো না, তোমার সাধারণভাবে দেখলে লোকে কেউ বুঝতে পারবে না যে তোমার মধ্যে অনেক কিছু গুণ আছে, এরকম ধরনের স্পিরিচুয়াল দিকটা বলছি। তো এখানে দেখো কেউ তো আছো যার উপর মঙ্গলের খুব প্রভাব আছে, শুক্রের প্রভাব আছে, মার্স এনার্জিটা খুব হাই, এবং তোমাদের প্যাশনও আছে, এবং তোমরা এখানে কোথাও ফিল করো
যে তোমাদের সম্পর্কটা একদম ভীষণ ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। আর এই কানেকশনটা তোমরা এমনি পাওনি, তোমাদের এখানে কোনো না কোনো কারণে এসছে। খুব তাড়াতাড়ি তোমাদের একটা শিফট করবে, তোমরা একটা যদি কোনো ব্যাড সাইকেল চলতে থাকে তো সেটা এন্ড হবে এবং ভালোর দিকে যাবে। আবারও বলবো, জেনারেল রিডিং কিরাম কিরাম তোমাদের সম্পর্কে পরিস্থিতি আছে সেগুলো অতি অবশ্যই তোমাদেরকে বুঝে নিতে হবে। তবে অ্যাঞ্জেল নাম্বার 369টা একটু দেখে নিও, এটা খুব সুন্দর একটা মানে আছে। সেখান থেকে যদি তোমরা কিছু না কিছু যদি গাইডেন্স পাও সেটা তোমাদের চলার পথে কাজে লাগবে। 369 9ই চলে আসছে, কিন্তু তাও আমি বলবো এই নাম্বারটা এইভাবেই দেখো যে 369। আর কি ভাবছি সম্পর্ক নিয়ে, মোট কথা এই সম্পর্কটা না তোমার পার্টনারের কাছে কোথাও একটা সে গিফট হিসেবে দেখে, কোথাও আবার দেখে যে সব থেকে আলাদা, এবং সে কোথাও সম্পর্কটা দেখে যে তোমাদের একটা অন্য ধরনের সম্পর্ক, যে সম্পর্কের তুলনা কোথাও বা কারোর সাথেই হবে না, সেটা এনার্জি বলো আর যাই বলো। এখানে দেখো তোমার পার্টনার খুব ধৈর্য ধরে অপেক্ষা করছে যে তোমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। সেও চায় তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে, সেও চায় তোমাকে নিয়ে কোথাও সে তোমরা ঘুরতেই যাও বা তোমরা কিছুটা একে অপরকে সময় দাও। দেখো, সম্পর্কে সময় দেওয়া মানে একে অপরকে বোঝা। আর যতটা তোমরা একে অপরকে বুঝতে পারবে ততটা সম্পর্কের জটিলতা গুলো কমতে থাকবে। তো তাই জন্যই সম্পর্কে সময় দেওয়া। তোমরা এখানে একে অপরকে সময় দাও, কেননা যাদের আমরা ভালোবাসি হাজার কাজের মধ্যে তাদের জন্য আমরা যে সময় রাখি, হতে পারে কাজের জন্য কোনো সময় কম কোনো সময় বেশি, কিন্তু সময়টা আমরা রাখি, তাই না? আমাদের জীবনে তাদের দাম আছে, মূল্য আছে, তাই জন্য এখানে তোমার পার্টনার খুব অপেক্ষা করছে যে কবে তোমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। এছাড়া সে একটা ভালো টাইমেরও অপেক্ষা করছে, যে সময় সে তোমার সঙ্গে কথা বলতে পারবে, বা কোথাও থেকে একটা শুরু করার জন্য তো একটা ভালো দিন বা ভালো একটা সময় বা একটা কিছু লাগে। দেখো, যারা অনেকদিন সেপারেশনে আছো তারা অতি অবশ্যই কথা বলতে গেলে তাদের ভাববে যে হয়তো বা উল্টো দিকে মানুষটা কিরম রিয়াক্ট করবে। অ্যাকচুয়ালি যারা দুজনেই চায় যে সম্পর্ক ঠিক, রিয়াক্ট তারা করে না, তারা বলছে দুজনেই মেনে নেয়। যাই হোক, এখানে যেটা আমি এনার্জি পাচ্ছি, তোমার পার্টনার এখানে খুব ধৈর্য নিয়ে অপেক্ষা করছে একটা সুন্দর সময়, যে সময় সে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, তোমাকে কথা বলতে পারবে, এবং এই সম্পর্কটাকে যে আরো এক ধাপ সে এগোতে চায়, তার মধ্যে যে তোমার জন্য ইমোশন আছে সেগুলো সে তোমাকে শো করতে চায়। এই সম্পর্কটাকে সে মোট কথা নিয়ে এগোতে চায়। আর কি ভাবছে দেখি, এই সম্পর্ক যে সে আর কি চায়, তোমার পার্টনার আর কি চায় এই সম্পর্কের মধ্যে। আর কি চায় সম্পর্কের মধ্যে। তুমি যা ভাবছো তার মনে হয় সেও তুমি ভাবছো, মানে এটা কোথাও তুমি একটা মিরর সোল কাজ করছে, যেহেতু খুব ডিপ কানেকশন, এটা কোনো ভালো একটা ডিপ কানেকশনে তোমরা আছো, তো তোমরা না একে অপরের ভাবনাটাকে বুঝতে পারো, সে কি ভাবছে সেটা হয়তো তুমি করে ফেললে, বা তুমি কি ভাবছো। তো সবসময় কোইন্সিডেন্স হয় না, অ্যাকচুয়ালি সোল থেকে সোল কানেক্টেড থাকলে এগুলো হয়ে যায়, তাই না? সোল একটা সোলকে সবসময় তারা ভাইব্রেশনটা সেন্ড করে দেয়। তো এখানে তোমরা দেখো, ভাবছো যে এই মুহূর্তে তোমরা হয়তো অনেক কিছু ফেস করছো, কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা একটা ভালো সময়ের দিকে যাচ্ছ। প্রচুর প্রজাপতি এখানে আছে, তো তোমরা অতি অবশ্যই, এবং এটা চেঞ্জের কার্ড, ঠিক আছে? তোমার পার্টনার চাইছে এখানে ভালো কিছু চেঞ্জ আসুক। আর সেই চেঞ্জটা কেমন? প্রজাপতি যেমন সুন্দর হওয়ার আগে অনেক কষ্ট করার পর কিছু হয়, তো অতি অবশ্যই তোমাদের পার্টনার চাইছে যে তোমরা যে ফেস করছো এই মুহূর্তে সেই কষ্টটা তোমরা কাটিয়ে উঠে একটা সময় তোমাদের সম্পর্কটা সত্যি খুব সুন্দর হবে, যে সম্পর্কটা তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্ট করতে পারবে এবং একে অপরকে সাপোর্ট করতে পারবে। কোথাও না কোথাও তোমরা একে অপরের সঙ্গে ভীষণ কানেক্টেড, অতি অবশ্যই। তো এখানে তোমার পার্টনার মন থেকে চাইছে তোমাদের সম্পর্কটা এত ভালো হোক যে সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থাকবেই না, আর সেই সম্পর্কটা খুব ভালো দিকে চেঞ্জ হবে। এখান থেকে 4টে কার্ড পেয়ে গেছি। এখান থেকে 4টে কার্ড নিয়ে, আচ্ছা আগে একসঙ্গে সবগুলো নিয়ে নিই, তাহলে একবারে বলে দেবো, সেটা বরঞ্চ বেশি ভালো। চলো দেখে নি তোমার পার্টনার আর একটা দিক থেকেও দেখে নেবো যে সে কেন চায়, সম্পর্কে কি পরিবর্তন চায় মন থেকে। প্লিজ আনসার হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা মন থেকে কি পরিবর্তন চায় এই সম্পর্কে। আমার ভিউয়ার্সদের পার্টনাররা মন থেকে কি পরিবর্তন চায় এই সম্পর্কে।
প্লিজ তোমরা পজিটিভ থেকো। দেখে নেবো, দু একবার সাফল করে নিয়ে দেখে নেবো তোমাদের পার্টনার এই সম্পর্ক নিয়ে কি। এখানে তো চারটে কার্ড একদম স্পষ্ট করে দিল যে তোমাদের কোনো একটা ডিপ কানেকশনে তোমরা আছো, যে কানেকশনের গভীরতা অনেক, তোমরা ভীষণ ভাবে ফিল করো সেটাকে মন দিয়ে। যেটা আমরা মন থেকে ফিল করতে পারি সেটাই হচ্ছে আসল ফিলিংস। কোনো দেখানো নেই, যেখানে কোনো কারোর নকল নেই, কোনো কিছু নেই, কোনো কিছু রাগ হিংসে জেদও নেই। এটা হচ্ছে একে অপরের ভাষাকে বুঝে যাওয়া এবং একে অপরের ভাষাতে কথা বলা। সেগুলো মনে খুব ডিপ অনুভূতি থাকলে তবেই হয়। যেখানে তোমাদের সেরকম হয়তো ভালো কানেকশনে আছো, তার জন্য তুমি তাকে বুঝতে পারো যতটা সেও তোমরা বুঝতে পারে। চলো দেখে নি সে আর কি চাইছে তোমাদের সম্পর্কে। সে চাইছে তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটি গুলো চলে যাবে। এই মুহূর্তে সে মন থেকে এটাই চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যেন কোনো নেগেটিভিটি না থাকে, না তো নিজেদের মনে কোনো ফ্রাস্ট্রেশন, ডিলিউশন, ফিয়ার, যে কোনো কিছু, যা কিছু রিস্ক নিচ্ছি কেন বা ভয়, অ্যাংজাইটি, রাগ, ইগো, এগুলো যেন তোমাদের সম্পর্কের উপর কোনো এফেক্ট না করতে পারে। কেন যে সম্পর্ক মন থেকে হয় সেই সম্পর্কের উপর এই এফেক্ট গুলো যেন না হয়, সেটাই আমরা চাই। যদি অবশ্যই তোমার পার্টনার সেটা চাইছে। আর বাইরে থেকে যদি কিছু ক্রিয়েট করা হয় সেটাকেও সে কখনোই আহ চায় না যে তার সম্পর্কের মধ্যে অন্য কেউ এসে ইন্টারফেয়ার করুক। তো অতি অবশ্যই তোমাদের পার্টনার চায় যে তোমাদের সম্পর্ক নিট অ্যান্ড ক্লিন হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটার মধ্যে দুটো মানুষের অনুভূতি আদান প্রদান হবে। সেখানে যদি ঝগড়া হয়ও তোমরা মিটিয়ে নেবে, সেখানে যদি সম্পর্ক খুব ভালো হয় তাই তোমরা আরো এক ধাপ এগোবে। যেটা হবে তোমাদের মধ্যে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সেখানে মধ্যিখানে কোনো ব্যক্তি থাকবে না, মধ্যিখানে এমন কোনো ইমোশন কাজ করবে না যেটা তোমাদের ড্যামেজ করছে, বা এমন কিছু হবে না তোমাদের মধ্যে যেটা তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব আনছে। তোমার পার্টনার মন থেকে চায় যে তোমাদের সম্পর্কটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হোক এবং সবকিছু খারাপ এই সম্পর্ক থেকে চলে যায়। তোমার পার্টনার এনার্জি কিন্তু খুব পজিটিভ। হয়তো এখানে অনেকের পার্টনার আছে যারা ম্যানিফেস্ট করে বা ভালো মেডিটেশন করতে পারে, বা তারাও কোনো স্পিরিচুয়াল ব্যক্তি। কাজ সে যাই করুক না কেন, স্পিরিচুয়ালিটিটা অন্য ব্যাপার। ঈশ্বর কাকে কোন আশীর্বাদ দিয়ে রেখেছে, শুদ্ধ অবস্থাতেও থাকে, পরবর্তীকালে সেটা জাগ্রত হয়। বিশেষ করে যারা টুইন ফ্লেমে আছো, দেখবে টুইন ফ্লেম আসার পর না জীবনে প্রচুর পরিবর্তন ঘটে। ব্যক্তিত্বে পরিবর্তন ঘটে, শারীরিক পরিবর্তন ঘটে, মানসিক পরিবর্তন ঘটে, অনেক কিছু। তুমি তাকে তার মতন, সেই তাকে তোমার মতন, কোথাও একটা নিজেদের মধ্যে তোমরা একটা অ্যাডজাস্ট এত সুন্দর করে ফেলো যে কিছুটা তুমি তার গ্রহণ করো, সে তোমার কিছুটা গ্রহণ করে এবং তোমাদের একটা সুন্দর মিল হয়। এগুলো যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে হয় বলে বললাম। তোমাদের মধ্যে হয়তো হতে পারে, কিছু কিছু মানুষের এগুলো হয়। তোমার পার্টনার তোমার দেখে যে তুমি খুব নরম মনের মানুষ, মানুষকে সেবা করতে ভালোবাসো, বা তুমি কোনো নিডি মানুষজনদের হয়তো হেল্প করো, বা এমন কিছু কাজের সঙ্গে যুক্ত আছো যে তুমি খুব ভালো হিল করতে পারো। বা এটাও হতে পারে যে তোমার পার্টনার তোমার এই স্বভাবটা জানে যে তুমি খুব তাড়াতাড়ি হয়তো যেমন কষ্ট পাও, আবার তাড়াতাড়ি সেখান থেকে রিকভারও করতে পারো। আবার অল্পই তুমি খুশি হও, আবার যদি মানুষের কোনো দুঃখ দেখো সেখানে তুমি চুপচাপ থাকতে পারো না, তোমার সাধ্য মতন তুমি চেষ্টা করো সেখান থেকে তাকে বের করে আনার। সেটা সম্পর্কের কি সম্পর্ক থেকেও বড় কথা হচ্ছে তোমার তখন মনে হয় যে মানুষটাকে সাহায্য করার প্রয়োজন আছে, এবং এই গুণটাকে তোমার পার্টনার যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করে, এবং অ্যাপ্রিসিয়েট করার মতোই গুণ, কারণ এটা আমাদের সবার মধ্যে তো থাকে না। কিছু কিছু মানুষের মধ্যেই থাকে যারা সবার দুঃখকে ভাবে নিজের। তো কি হবে, এই মানুষগুলো দেখবে কথা বলতে গেলে চট করে চোখে জল চলে আসে, অনেক সময় হয়তো রাগে অনেক কিছু বলবে ভেবেও বলতে পারে না, বা ছোট ছোট ব্যাপারে যাদের খুব কষ্ট হয়, বা ছোট ছোট আঘাতগুলো যাদের কাছে অনেক বড় মনে হয়, অন্য ব্যক্তির কাছে মনে হতেই পারে যে এমন তো কিছুই হয়নি, কিন্তু যারা একটু ইমোশনাল হয় তাদের এই সমস্যাগুলো হয়। তো এখানে তোমার পার্টনার তোমায় খুব ইমোশনাল দেখে, কিন্তু এখানে একটা যেটা সব থেকে ভালো জিনিস দেখছি, তোমার পার্টনার তোমায় খুব বোঝে, যেটা ভীষণ দরকার। একটা সম্পর্ক চালাতে গেলে না একে অপরকে বোঝাটা খুব দরকার। এখানে সবার হয়তো মিলবে না, সবার মিললে আমিও খুশি হব, কিন্তু এখানে অনেকের পার্টনার তো আছে যারা ভীষণ বোঝে উল্টো দিকে মানুষটাকে, তাদের নেচারটাও যেমন সে জানে, বা তাদের ভাইব্রেশনটা সে বুঝতে পারে, সেই মুহূর্তে কি মুডটা হতে পারে বা মুড থাকতে পারে সেটা সে বোঝে। এই যে ছোট ছোট বিষয়গুলো কিন্তু তারাই বোঝে যারা আমাদের খুব কাছের হয়।
নাহলে এই ছোট ছোট ব্যাপারগুলো কারোর বোঝার অত সময়ও নেই, অত প্রয়োজনও বোধ করে না। অনেক সময় খুব কাছাকাছি পাশাপাশি মানুষজনও প্রয়োজন মনে করে না যে এই মানুষটা কি চায় বা কি বোঝে। যে খুব মনের কাছে হয়, যে খুব আত্মার কাছে হয়, সেই কিন্তু বোঝে যে এই মানুষটা এই মুহূর্তে কি চাইছে বা এই মানুষটার কি প্রয়োজন, বা এ এখন কেমন মুডে আছে, বা কি এর সঙ্গে এই মুহূর্তে কি কথা বলে তার মনটা ভালো হবে। এগুলো যেমন আমরা খুব যাদের খুব কাছে তারা চেষ্টা করি। তো এখানে অনেকে আছে যে পার্টনার খুব বোঝে, কেননা তোমার পার্টনার জানে যে তুমি একজন ইমোশনাল মানুষ, যে অল্পেতে আঘাতও পায় আবার অল্পতে খুশিও হয়, এবং যে খুব নিরী কারোকে দেখলে সে চুপচাপ থাকে না, তার সাধ্য মতন করে, বা কোনো অবলা জীবজন্তুর জন্যই বলো বা গাছপালার জন্যই বলো, প্রকৃতিকেও সে ভালোবাসে। তো ভালো মানুষ হিসেবে সে তোমার দেখে। আর কি দেখছি সম্পর্কটাকে নিয়ে, আর কি ভাবছি, আর কি ভাবছি সম্পর্কটা নিয়ে, কি জানতে হেল্প করো। আর কি ভাববে। দেখো, এখানে তোমার পার্টনার যেটা ভাবছে সেটা হচ্ছে যে তোমাদের এই সম্পর্কের মধ্যে থেকে যাবতীয়, দেখো আমি আগে কার্ডও পেয়েছি একটা, যে যাবতীয় নেগেটিভিটি চলে যাবে। এখানে তোমার পার্টনার সেটা ভাবছে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে যাবতীয় নেগেটিভিটি চলে যাবে, সম্পর্কের মধ্যে শুধুই ভালো ঢুকু থাক। দেখো এখানে পাখি আছে, ফুল আছে, প্রজাপতি আছে, ছোট্ট ছোট্ট কৃষ্ণ ঠাকুরের ছবি আছে, তার মানে কি সবটা পজিটিভ। এবং প্রত্যেকটা গাছে দেখো প্রচুর ফুল ফুটে আছে, সুন্দর একটা সূর্য ঝকঝকে একটা দিন। তোমাদের পার্টনার অপেক্ষা করছে যে কোথাও একটা সব নেগেটিভিটি যেন চলে যায়, তোমাদের মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক, একটা নতুন সূর্য উদিত হোক, তার মানে আবার নতুন করে শুরু হোক। যে সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি কোনো কিছু থাকবে না, যে সম্পর্কের মধ্যে থাকবে শুধুমাত্র প্রচুর কেয়ার, প্রচুর ভালোবাসা, প্রচুর যত্ন, এগুলো। তো তোমার পার্টনার এটাই ভাবছে যে যা কিছু নেগেটিভিটি হয়ে গেছে, যা ক্রিয়েট করা হয়ে গেছে, সে আমাদের দ্বারাই হোক বা অন্য লোকের দ্বারাই হোক, যেগুলো আমরা ফেস করে ফেলেছি সেগুলোকে বরঞ্চ অভিজ্ঞতা হিসেবে আমরা আমাদের জীবনে চলার পথে একটা শিক্ষা নিয়ে নিই, যে এগুলো এগুলো করলে এরকম এরকম হতে পারে। কিন্তু মধ্যিখানে যে সময়টা আমরা কাটাচ্ছি বা সময়টা আমরা কাটাতে যাচ্ছি, সেই সময়টা সে চায় তুমি তার সাথে থাকো। যা কিছু হয়েছে অতীতে সেগুলোকে ভুলে গিয়ে, সেগুলোকে সঙ্গে না নিয়ে, সেগুলোকে মানে নেগেটিভিটি গুলোকে সঙ্গে না নিয়ে রিলিজ করে দিয়ে, বরঞ্চ তোমরা যদি আবার নতুন করে এগো, কিছু না কিছু তোমরা ভালো একটা দিক পাবে। আর তোমার পার্টনারও চায় তোমাদের সম্পর্কের মধ্যে থেকে সব নেগেটিভিটি ক্লিয়ার হোক, সেখানে সে চায় তোমাকে নিয়ে আরো এক ধাপ সুন্দর করে এগোতে। আর কি চায় দেখে নি পার্টনার, আমার ভিউয়ার্সদের পার্টনার আর কি চায়। এখানে তোমার পার্টনার তোমায় খুব সম্মান করে, তুমিও তোমার পার্টনারকে নিশ্চয়ই সম্মান করো, আর সেটাই করা উচিত। আমরা যাকে ভালোবাসি তাকে সম্মানও করি, যদি সম্মানই না করি তাহলে আর ভালোবাসলাম কি। তো অতি অবশ্যই সে তোমার কাজকে সম্মান করে। এবং সব থেকে বড় কথা, ওখানে এখানে তোমার পার্টনার না তোমার কত সৎ দেখে, তুমি তোমার কাজটা সম্পূর্ণ সবটুকু দিয়ে করো, যে কাজই হোক না কেন। যখন তুমি সম্পর্কে ইনভেস্ট করছো তাহলে এর মধ্যেই আছো, তুমি কিন্তু আরো 5টা সম্পর্কের সঙ্গে জড়িয়ে নেই, ঠিক সেরকম ভাবে যেটা তুমি মন থেকে ইনভেস্ট করছো, তোমার আশেপাশের পরিবেশ পরিস্থিতি কি সেটা পরের কথা, সেগুলো থেকেও বড় কথা তোমার পার্টনার তোমায় দেখে যে তুমি যখন যেটা করো সেই কাজটা খুব মন দিয়ে করো। তো এখানে তোমার পার্টনার তোমায় তার জন্য খুব রেসপেক্ট করে, যে তুমি তোমার কাজেই সবটুকু দিচ্ছ, তুমি তোমার সম্পর্কে সবটুকু দিচ্ছ, চেষ্টা করছো তুমি তোমার মতন করে সবটুকুকে বেস্ট করার। এবং সিদ্ধারায় সোজা রেখে যেমন একটা দাঁড়ালে হয়, তো ঠিক সেরকম ভাবে, তার মানে কি তুমি তোমার সৎ ভাবে এগুচ্ছ। এখানে তোমরা যে যে কাজের সঙ্গে যুক্ত হও না কেন, সেই কাজটা যখন তারা করো, তারা একদম সৎ ভাবে করো, সুন্দরভাবে করো, দৃঢ়ভাবে করো, যে কাজটা আমাকে সুন্দরভাবে সৎভাবে করতে হবে। এখানে তোমাদের সম্পর্ক নিয়েও বলছি আমি, তোমাদের সম্পর্কে তোমরা দুজনে খুব সৎ। তোমরা কিন্তু কেউ কারোকে ঠকিয়ে অন্য কিছু করছো না বা কিছু ভাবছো না।
এখানে তোমরা একে অপরকে যদি রেসপেক্ট করো, যদি কেউ অন্য কেউ কোথাও থেকে তোমরা কিছু শোনো খারাপ, তো অতি অবশ্যই সেখানে সেটা সেই গসিপে তোমরা সঙ্গ দেবে না, কেন তোমরা একে অপরকে সম্মান করো। তো এখানে তো দরকার তোমরা একে অপরকে কাজকে সম্মান করো, তোমরা একে অপরের ব্যক্তিত্বকে সম্মান করো। মোট কথা তোমার চোখে যেমন সেই দামি, তার চোখেও তুমি দামি, কেননা এখানে তোমরা, এটা আমি বলবো দুজনেরই মিউচুয়াল ফিলিংস, এটা সেটা আমি ভাইব্রেশন পেলাম যে তোমরা দুজনে দুজনকে সম্মান করো, আর সেটা খুব দরকার। আর কি ভাবছি এই সম্পর্ক নিয়ে, আর এই সম্পর্কটাকে তোমার পার্টনার খুব সুন্দর দেখে। চলো দেখে নিই। তোমার পার্টনার এটা ভাবে যে এই সম্পর্কটা জীবনে আসার পরে সে কোথাও নিজেকে কমপ্লিট পাবে, যে এখান থেকে যে সে যেটা পেয়েছে তাতেই সে পরিপূর্ণ, তার আরো অনেক কিছু চাই না, বা তার অনেক রকম অনেক সম্পর্ক চাই না। এই সম্পর্কটাকে নিয়ে সে এগোতে চায়, তোমার সাথেই সে এগোতে চায়। সে কখনোই চায় না তুমি তার জীবন থেকে চলে যাও, সে সবসময় চায় ছায়া সঙ্গী হিসেবে তুমি থাকো। যে কোনো খারাপ ভালো সবকিছু সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, তার জীবনে চলার পথটুকুতে সে তোমার সঙ্গ চায়, সে তোমায় সাপোর্ট করতে চায়, সে চায় তুমিও তাকে সাপোর্ট করো, তোমরা একে অপরকে এখানে হয়তো সাপোর্ট করো অতি অবশ্যই, এবং সেটা করাই উচিত। মোট কথা তোমার পার্টনার কোথাও তোমাকে একটা নিজের একদম এমন একজন দেখে যে খুব কাছে মানুষ, যাকে সে নিয়ে চলতে চায়, মোটেই হারাতে চায় না, এমন একজনকে দেখে। তো তোমার পার্টনার এই সম্পর্কটাকে কোনোভাবেই হারাতে চায় না, বরঞ্চ আরো সেটাকে সুন্দর করে প্রস্ফুট মানে ফুলের মতো প্রস্ফুটিতও সেটা চায়। এখানে যদি আমি 8টা কার্ড দেখে নিই, তোমাদের পার্টনার তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। আচ্ছা, এখানে 5টা কার্ড এসেছে। ঠিক আছে, যখন এসেছে তখন থাক। এখানে দেখো তোমার পার্টনার কি ভাবছে একটু বলে দিই। এখানে কেউ তো আছো যারা মেডিটেশন করছো, মেডিটেশন করতে চাও, এবং আবারও বলবো 3, 6, 9টা একটু দেখে নিও। এখানে কেউ আছো যারা ভীষণভাবে কানেক্ট করতে পারো পার্টনারের সঙ্গে। এখানে কেউ তো আছো যে পার্টনারের সাথে কিছুটা সময় কাটাতে চাও এবং খুব ভালো সময় সে অপেক্ষা করছে ধৈর্য ধরে। এখানে কেউ তো আছো যে এরম ভাবছো যে এখন যা কিছু তোমরা ফেস করছো সেগুলোই কষ্টকর হলেও সামনের দিনটা তোমাদের প্রজাপতির মতন সুন্দর হবে, যে যে লোকে দেখে মুগ্ধ হবে। তোমার পার্টনার তোমার খুব স্পিরিচুয়াল ব্যক্তি ভাবে, সে ভাবে যে তুমি অনেক কিছু জানো, তোমার মধ্যে অনেক কিছু ক্ষমতা আছে, ব্লেসিং হিসেবে তুমি ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু পেয়েছো, তুমি অনেক ঈশ্বরের কাছের প্রিয় মানুষ এমন। তোমার ভাইব্রেশন তোমার অরা সে ভীষণ ভাবে পছন্দ করে এবং সে চায় তুমি তার জীবনে থাকো। এখানে তারা পার্টনার কি চায়, যা কিছু নেগেটিভিটি আছে সব রিলিজ হয়ে যাক, দরকার নেই কোনো নেগেটিভিটি নিয়ে একদিনের জন্য চলা। এখানে পার্টনারটাকে তুমি খুব, তোমার খুব নরম মন, কাউকে কিছু তুমি হেল্প করতে পারলে তোমার সবটুকু বেস্ট দিয়ে করো, এবং তোমার অল্পতে খুশি হও অল্পতে দুঃখ পাও। এখানে পার্টনার যায় নেগেটিভিটি ক্লিয়ার করতে, কোনো নেগেটিভিটি যেন না আসে। এখানে পার্টনার তোমাকে খুব রেসপেক্ট করে, এছাড়া তুমি যাই কাজ করো না কেন সেও চায় তোমার পাশে থাকতে। আর এখানে অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে পেয়ে খুব ফুলফিল অনুভব করে, তার মনে হয় না যে আর কোথাও আরো অনেক কিছু চাই। কোথাও একটা তোমার এনার্জিটা তাকে এতটাই ফুলফিল করে দেয় যে তার মনে হয় এই সম্পর্কটা আমার জন্য একদম ঠিক যথেষ্ট। চলো দেখে নি ব্লেসিং কার্ড থেকে কি আসছে। ব্লেসিং কার্ড থেকে কি আসছে দেখে নিন। মা প্লিজ হেল্প করো যারা দেখছেন যে ব্লেসিং কার্ড থেকে কি আসছে, কি বার্তা আসছে। মহাদেবকে ডাকো, দেখো মহাদেবকে ডাকো বলছি আমি, বার্তাটা এরা নিয়ে এসছে যে যাকে বিশ্বাস করো তাকে ডাকো, যে যাকে বিশ্বাস করো তাকেই ডাকো।
কিন্তু কোথাও একটা নিজের বিশ্বাসটুকুকে সম্পূর্ণভাবে সেখানে সমর্পণ করো, দেখবে কিছুটা কিছু ভালো তোমরা সেখান থেকে নিশ্চয়ই রিসিভ করছো। তো যে অবশ্যই এখানে আমি মহাদেবের কার্ড এসছে, আমি সেটাই বলবো যে তোমরা যাকে বিশ্বাস করো, মহাদেবকে যারা বিশ্বাস করো তারা মহাদেবকে ডাকো। দেখো তোমাদের যে চাহিদাটা সেটা আস্তে আস্তে একটা পথ পাবে, যে কিভাবে সেখান থেকে এগোবে, সেখান থেকে আরো কি করে ভালোর দিকে যাবে। তো যে অবশ্যই তোমরা এই এনার্জিটাকে ক্লেম করতেই পারো। একটু চান দিয়ে দেখে নেবো অল্প। এখানে তোমরা কেউ আছো, আমি তো বললাম প্রথম থেকেই যে কেউ তো আছো যারা খুব একে অপরের সঙ্গে কানেক্টেড এবং একে অপরের মতো। দেখো তোমরা কেউ কারোকে কিছু একটা সারপ্রাইজ গিফট করতে চাইছো, পরিবর্তন চাইছো, প্রজাপতির মতন সুন্দর তোমাদের সম্পর্কটা হোক, যাই ফেস করো না কেন তোমরা। এখানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু ভালোর দিকে এগোচ্ছে, যে এগোনোর মধ্যে কোন রকম কোনো নেগেটিভিটি নেই। এখানে জিনিস দেখো, একটা কাপল এসছে, তোমরা এখানে কোথাও একটা খুব ভালোভাবে যুক্ত সোল কানেকশনে আছো, তোমাদের সম্পর্কে খুব ভালো পরিবর্তন আসবে। দেখো দুটো প্রজাপতি, তোমরা দুজনেই চাইছো, দুটো কচ্ছপ, স্টেবিলিটি দুজনের তরফ থেকে চাইছে এবং আসছে। এখানে কেউ আছো যে খুব কিউট, খুব ভালো কিছু খবর পাবে। এখানে তোমাদের সম্পর্কে ব্লেসিং আসছে, এখানে দেখো কিছু না কিছু ব্লেসিং আসছে এবং রিবার্থ হবে। তোমাদের সম্পর্কে একটা ভালো গতি আসবে এবং তোমরা একে অপর প্রতি প্রচুর লয়াল। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। স্টেবিলিটি চাইছো তোমরা, যারা সেপারেশনে আছো, নিজেদেরকে অর্ধেক ফিল করছো, স্বাভাবিকভাবে তোমরা এখানে একে অপরের অর্ধেক পাবো। মুক্তর মতো প্রোটেক্ট করতে চাইছো, প্রোটেকশন দিয়ে রাখতে চাইছো, তোমরা তোমাদের পার্টনারের কাছে খুব দান। পি দিয়ে ফার্স্ট যে কথাটা মাথায় এলো, প্রোগ্রাম, জানি না কেন, তোমরা তোমাদের মতো নিয়ে নিও। পি দিয়ে এখানে প্রসপারিটিও আসতে পারে তোমাদের জীবনে। পি দিয়ে অনেকে নামও হয়। এখানে কেউ প্রশ্নের উত্তর তোমরা চাইছো, এগুলো কেউ হয়তো, আচ্ছা অগাস্ট, এপ্রিল, এই মাসগুলো কারো জন্ম মাস হতে পারে। এই দুটো অ্যালফাবেট দিয়ে এগুলি মাথায় আসছে, আর তো কিছু আসছে না, মানে ডাউনলোডও কিছু হচ্ছে না। তো যে অবশ্যই বলবো, দেখো তোমাদের যতটা, তোমাদের যদি কিছু তোমার মনে হয় যে এখান থেকে এই ওয়ার্ডটা হবে, তো সেখানে তার কিছু মানে আছে, তোমাদের হচ্ছে সেটা চ্যানেল মেসেজ হিসেবে রেখে দেবে। আজকে এই পর্যন্তই। যে মেসেজগুলো পেলাম তোমাদের দিলাম, মেসেজগুলো ভীষণই স্পষ্ট এবং সব থেকে বড় কথা খুব পজিটিভ। সম্পর্কটা তোমাদের সত্যিকারেরই ভালো সম্পর্ক, সবসময় ভালো সম্পর্ক পাওয়া যায় না। কাজে ব্লেসিং হিসেবে যদি জীবনে কোনো সম্পর্ক আসে, আর যদি সেটা বুঝতে পারো, তো অতি অবশ্যই সেটাকে একটা আশীর্বাদ এবং উপহার হিসেবে ঈশ্বরের তরফ থেকে গুছিয়ে রেখো। তার সঙ্গে নিজেরাও পজিটিভ থেকো, পার্টনারকে হিল করো, নিজেরা হিল হও, সম্পর্কতে ফোকাস করো, যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। তার সঙ্গে এটাও বলবো যে আমার যদি প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তোমাদের সঙ্গ আমার ভীষণ ভালো লাগে। তবে সঙ্গ না দিলে আমি সত্যি এগোতে পারতাম না, তাই জন্য মন থেকে তোমাদের বারবার ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।